আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখা কর্তৃক আয়োজিত 24-24 জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে আজকের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আজকের গণ মিছিলের সংগ্রামী সভাপতি, আজকের এই গণ মিছিলের থানা নেতৃবৃন্দ এবং সমবেত আমার প্রাণ প্রিয় বেনাপোলবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন গত বছর আগস্টের এই 4 তারিখে সারা বাংলাদেশে টান টান উত্তেজনা বিরাজ করছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 24-এর 1 জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, আর সেই আন্দোলন তারিখে গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পলায়নের মাধ্যমে বাংলাদেশে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন 24-এর 16 জুলাই রংপুরের আবু সাইদ দুহাত প্রসারিত করে বলেছিল, আমরা মুক্তি চাই, আমরা অধিকার চাই, তা না হলে আমার বুক পেতেছি, বুকে গুলি করে আমাকে হত্যা করা হোক। স্বৈর সরকারের পেটোয়া বাহিনী, ওই স্বৈর সরকারের নির্দেশে আবু সাইদ সহ সারা বাংলাদেশে ওই 16 তারিখে 6 জনকে ব্রাশ ফায়ারে হত্যা করেছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই থেকে শুরু হয়েছে হত্যাকাণ্ড। 24-এর 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশে 2000-এর মতো আমার ছাত্র জনতাকে ওরা হত্যা করে ক্ষান্ত হয় নাই, বরং 133 জন শিশুদেরকে ওরা হত্যা করেছে। ওরা আবুল হোসেন নামে 4 বছরের এক শিশুকে হত্যা করেছে, ওরা সায়েম নামে 6 বছরের শিশুকে হত্যা করেছে। এভাবে 133 জন শিশুকে হত্যা করেছে, যাদের বয়স ছিল 4 থেকে 12 বছরের মধ্যে। মানুষ কতটা নির্মম হতে পারে এটাই তার প্রমাণ। সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, পঞ্চগড় থেকে সাতক্ষীরা পর্যন্ত মানুষ কেঁদেছিল। কাঁদিনি কেবল হয় না শেখ হাসিনা, বরং সে নির্দেশ জারি করেছিল পুলিশদেরকে, বিডিআরদেরকে, আর্মিদেরকে গুলি করবার জন্য। ওরা তো চাকরি করে, ওদের তো আদেশ মানতে হয়, আমি ওদের দোষ দেব না। ওরা চাকরির জন্য ওই ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্দেশে 2000-এর মতো তরুণ তাজা প্রাণদেরকে তারা হত্যা করেছে, 30,000-এর মতো তারা বন্দী করেছে, তারা 40,000-এর মতো আহত করেছে, যারা এখনো হসপিটালে কাতরাচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বর্তমান এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আবেদন জানাতে চাই, জুলাইয়ের ঘোষণাপত্রের মাধ্যমে, জুলাইয়ের ঘোষণাপত্র অনুযায়ী ফ্যাসিস্টের বিচার করতে হবে। আবু সাইদ মুগ্ধের জীবনের বিচার করতে হবে।
ওই আব্দুল্লাহর বিচার করতে হবে, বিচার করতে হবে ইমতিয়াজ আহমেদ জাবিরের, বিচার করতে হবে বেনাপোলের কৃতি সন্তান রেজওয়ানের। এই বিচার না করা পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হলে সেই নির্বাচন সার্থক এবং যথার্থ নির্বাচন হবে না। এ কারণে আজকের বিডিআর হত্যাকাণ্ডের বিচার চাই। আমরা 2006 সালের ওই রাজপথে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করে লাশের পরে নৃত্য করবার সেই হত্যাকাণ্ডের বিচার চাই। আমরা আল্লামা সাঈদী সাহেবের হত্যার বিচার চাই, নিজামের বিচার চাই, আমরা বিচার চাই আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ 11 জন জামাতের শীর্ষ নেতৃবৃন্দের হত্যার বিচার চাই। এই সব বিচার কাণ্ড সম্পাদন করবার পর বাংলাদেশে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। তারপরে বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচন দিতে হবে। এই কথার প্রতি আপনাদের একমত আছেন কিনা দুহাত উঁচু করে দেখা। আমরা বাংলাদেশে আবু সাঈদ মুগ্ধ সহ সব হত্যাকাণ্ডের বিচার দাবি জানিয়ে এবং জুলাইয়ের ঘোষণাপত্র অনুযায়ী বাংলাদেশ পরিচালনা করবার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে মাটিতে দাঁড়িয়ে আজকে 4 আগস্ট 2024 সালের এই দিন আমরা যদি কল্পনা করি আমাদের অবস্থা কি ছিল, যে সমস্ত শহীদদের রক্তের বিনিময়, যে সমস্ত ভাইদের হাত পা হারানোর বিনিময় আমরা আজকের এই দিন ফিরে পেয়েছি। আর দ্বিতীয়বার যদি বাংলাদেশে এই শহীদের রক্তের উপরে কেউ ফ্যাসিস্ট চরিত্র ধারণ করতে চায়, আমরা আরেকবার এই 4 আগস্টের রক্ত দিয়ে আমরা প্রমাণ করব যে বাংলাদেশে আর দ্বিতীয়বার কোনো ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হতে পারবে না। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যারা দিল্লিতে বসে এখনো ষড়যন্ত্র জাল বুনতেছে যে বাংলাদেশে তারা আবার আত্মপ্রকাশ করবে, আমরা দ্রুত কণ্ঠে জানিয়ে দিতে চাই বাংলাদেশে আর দ্বিতীয়বার কোনো ফ্যাসিস্ট আর কোনো ষড়যন্ত্র করে প্রতিষ্ঠিত হতে পারবে না। তাই আমাদেরকে সচেতন থাকতে হবে। বাংলাদেশ এখনো নিরাপদ নয়, বাংলাদেশের মানুষের জানমাল এখনো নিরাপদ নয়। গোটা বাংলাদেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামের উপরে যে আত্মবিশ্বাস নিয়ে আগামী দিন দুর্নীতি মুক্ত যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, আগামী দিন সন্ত্রাস মুক্ত যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, আগামী দিন ধর্ষণ মুক্ত যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা জনশক্তিকে মাঠে তাদেরকে দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি আবার আবু সাঈদ মুগ্ধ রেজওয়ান আব্দুল্লাহর মতন যদি জীবন দিতে হয়, তাহলে আমাদেরকে আরেকবার জীবন দিয়ে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়তে হবে। আপনাদেরকে আহ্বান জানিয়ে আজকের মিছিলে আসার কারণে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই সমাবেশে উপস্থিত যশোর জেলার সম্মানিত নায়েবে আমির, বাংলাদেশ জামাত ইসলামী বেনাপোল থানার আমির, দায়িত্বশীল বৃন্দ এবং জনতা সকলের প্রতি অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, বক্তব্য বেশি দীর্ঘ করা ঠিক হবে না। আমি জাস্ট একটু স্মরণ করতে চাই আমাদের শহীদদের। এই জুলাই আগস্ট মাসে 2024 সালে জুলাই আগস্ট মাসের যে শহীদরা, আমাদের যে ভাইয়েরা জীবন দিয়েছে, আমরা তাদেরকে স্মরণ করতে চাই আজকের এই দিনে। এবং এই জুলাই আগস্টের যে স্পিরিট, এই স্পিরিট আমরা আমাদের অন্তরে ধারণ করতে যাই, যেন আগামী দিনে এই বাংলাদেশে কোনো স্বৈরাচার আর ঘাঁটি বাঁধতে না পারে। প্রিয় উপস্থিতি, এই জুলাই আগস্টের স্পিরিটকে আমরা অন্তরে ধারণ করতে যাই, যেন আগামী দিনে আর কোনো দল, আর কোনো রাজনৈতিক দল চাঁদাবাজ, সন্ত্রাস, খুন, গুম, ধর্ষণ, হত্যার রাজনীতি এই বাংলাদেশে আর না করতে পারে। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের এই জুলাই আগস্টকে
ধারণ করতে চাই। এই জন্য যেই ভাইয়েরা এই আগস্টে জীবন দিয়ে শহীদ হয়েছেন, এই শহীদরা যেন কিয়ামত পর্যন্ত আমাদের অন্তরে থাকে, আমরা এই জন্য জুলাই আগস্টকে আজীবন স্মরণ রাখতে চাই। প্রিয় উপস্থিতি, সর্বশেষ একটা কথা বলে আমার আলোচনা শেষ করব। বাংলার জমিনে যতদিন বাংলার জমিন থাকবে, যতদিন বাংলার জমিন ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামায়াত ইসলামী থাকবে, এই বাংলাকে ততদিন তারা পাহারা দিয়ে শত্রুদের আক্রমণ হতে রক্ষা করবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী দিনের যে সূর্য উদিত হবে বাংলাদেশের পূর্বাকাশে, বাংলাদেশের ভাগ্যাকাশে যে সূর্য উদিত হতে যাচ্ছে, সেই সূর্য হবে ইসলামের সূর্য। বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে আগামী দিন এই বাংলাদেশ শাসন হবে ইসলামী খেলাফতের আদরে ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি রাজনৈতিক দল যেই দলে নাই কোনো চাঁদাবাজি। জামাতে ইসলামী মানে হলো সন্ত্রাস মুক্ত একটি স্বচ্ছ পবিত্র দলের নাম জামাত ইসলামী বাংলাদেশ। জামাত ইসলামী বাংলাদেশ মানে হলো হত্যা মুক্ত একটা সংগঠনের নাম, তার নাম বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামীর আরেকটি নাম হলো দখলদার মুক্ত একটি সংগঠনের নাম, তার নাম বাংলাদেশ জামাত ইসলামী। তাই সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সহ সকল নির্বাচনে ইসলামী শক্তির পক্ষে, ইসলামী শক্তিকে বিজয়ী করবার জন্য মাঠে ময়দানে সোচ্চার থেকে বদরি সাহাবীদের মতো জীবন দেওয়ার আত্মপ্রত্যয় মাথায় নিয়ে মগজে ধারণ করে বুকে কাপড়ের কাপড় বেঁধে আমরা ময়দানে অবস্থান করতে চাই। আমাদের মৃত্যুর ঘন্টা শুনতে শুনতে সকালের ঘুম থেকে জেগে উঠি, যখন আবার রাত্রে ঘুমাতে যাই তখন মৃত্যুর ওই ঘন্টা আমাদের কানের ভিতরে বেজে যায়। সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে, হামলার ভয় দেখিয়ে, মামলার ভয় দেখিয়ে পথ থেকে ময়দান থেকে রুদ্ধ করা যাবে না, স্তব্ধ করা যাবে না। আগামীর বাংলাদেশ জামাতের বাংলাদেশ। আপনারা ভালো করে জানেন এই বাংলাদেশের সব থেকে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের শহীদের কাতার লম্বা, স্বীকার করার কোন সুযোগ নাই। 1971 সালের পরে এই বাংলাদেশের মানুষের পক্ষে, স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্ব রক্ষার জন্য যতবার রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলাম এই বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলার সময় একটু হিসাব করে কথা বলবেন। এই দলের কর্মীরা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ শহীদি মরণ দাও, শহীদি মরণ দাও। ওই দলের কর্মীদের দয়া করে মৃত্যুর ভয় দেখাবেন না। এই দলের কর্মীরা বায়াত নিয়েছে জান্নাতের বিনিময়ে, তাদের জান বিক্রি করে দিয়েছে। ওই দলের কর্মীদের মৃত্যুর ভয় দেখাবেন না। আমরা চাই বাংলাদেশের সংবিধান আল্লাহর কোরআনে রচিত করতে। গত কিছুদিন আগে কিছু বুদ্ধিজীবী বলেছে ৭২ সংবিধান পরিবর্তন করলে শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে। আমরা বলতে চাই কোরআনের সংবিধান বাদ দিয়ে মানুষের সংবিধান যতদিন বাংলার জমিনে রাখা হবে ততদিন পর্যন্ত বদর যুদ্ধের শহীদের সঙ্গে বেঈমানি করা হবে, আল্লাহ রাসূলের রক্তের সাথে বেঈমানি করা হবে। আসুন, যতদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধান কোরআন দিয়ে না লেখা হবে ততদিন পর্যন্ত জামাত শিবিরের আন্দোলন অব্যাহত থাকবে। মাহমুদুল সাল্লাল্লাহু রাসূলুল কারীম আমাবাদ ৩৬ জুলাইয়ের আজকের ৫ই আগস্টের ৪ আগস্টের বিপ্লবন্ত আমরা যে মিছিল করলাম, মিছিলের পূর্বে আমরা যে আলোচনা রাখছি, আলোচনার মূল বিষয় হচ্ছে বাংলাদেশে এখনো ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য একমাত্র শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলাম পারবে। ইঞ্চিতে আমাদেরকে নজর রাখতে হবে। বাংলাদেশের সেই সমস্ত প্রচেষ্টা আগামী মাথা উঁচু করতে না পারে থাকতে হবে, কারণ বাংলাদেশ এগুলো শেষ হয়ে যায় নাই। বাংলাদেশের এখনো ষড়যন্ত্র চলছে।
শুনছি দেখছি যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন পরিবর্তন হচ্ছে। কতদিন এই বাংলাদেশের আমাদের শিবিরের সভাপতি হলেন, আমরা যারা শহীদের কামান্না বুকে ধারণ করে আমরা আন্দোলন করছি, আমাদেরকে মৃত্যু ভয় থেকে লাভ নেই। এই দায়িত্ব ততদিন পর্যন্ত ওসিস মুক্ত না হবে ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। শহীদের রক্তের সাথে আমরা বেইমানি করবো না। আমরা আশা করি আপনারা যে পরিশ্রম করছেন ইনশাআল্লাহ আগামী দিনে নির্বাচনে এর সুফল ভোগ করতে পারবেন। আপনারা ধৈর্যের সঙ্গে মোকাবেলা করবেন। ইনাদের সাথে কখনো কোনো জায়গায় কখনো কোথাও ঘটলে আপনারা ইমানের সাথে সেটা প্রতিহত করবেন, কখনো হত্যা সিদ্ধান্ত গ্রহণ করবেন না। কারণ প্রতিটা মুহূর্তে আজকে এই সোশ্যাল মিডিয়ার কারণে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষকে সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী বেনাপোল পোর্ট শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই গণহত্যার 1 বছর পূর্তি অনুষ্ঠানে এই অনুষ্ঠানে প্রধান অতিথি আছে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য যশোর জেলা নায়েবে আমির জনাব মাওলানা হাবিবুর রহমান, উপস্থিত আছেন বেনাপোল পোর্ট থানা শাখার কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখানে বিভিন্ন মিডিয়া এবং প্রশাসনের ভাইদেরকেও মুবারকবাদ জানাই। আজকের আমাদের এই মিছিলে সহায়তা করবার জন্য আমরা সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আজকের এই অনুষ্ঠানে সর্বপ্রথম তাদেরকে স্মরণ করতে চাই গত বছর যারা 18 কোটি মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার জন্য যারা জীবন দিয়েছে, যারা রাজধানী সবুজ জমিনকে রক্তাক্ত করেছে, সেই সকল শহীদ ভাইদের সর্বোচ্চ জান্নাত কামনা করি। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় 11 জন নেতার সেই শহীদের সর্বোচ্চ মাকাম কামনা করি। এবং সর্বোপরি আপনারা যে আজকের এই অনুষ্ঠানটা সফলভাবে বাস্তবায়ন করবার জন্য এসেছেন এবং সময় দিয়েছেন, আমাদের এখানে জায়গা সংকুলান না হতে কিছু কষ্ট হয়েছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং সবাইকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।